আমার কাছে কোনো প্রেশারের কাজ হয়নি। তার কারণ আমার তো হুকুম তামিল করার কাজ, যে আমাকে যেভাবে হুকুম করবে, যেভাবে গাইড করবে, যেভাবে নির্দেশ দেওয়া হবে সেইভাবে আমি কাজ করে যাব, সেটাই করেছি। অবশ্যই সৃজিত মুখার্জি যেভাবে কাজ করতেন আমাদের সঙ্গে, আমি অবাক হয়ে গেছি। ঠিক সেইভাবেই কিন্তু কমলদা আমাদের অ্যাপ্রোচটা করেছে। কমলদা কিন্তু ফান্ডামেন্টালি কোনো রকম ক্যারেক্টারাইজেশনে হোক বা গল্প বলাতে হোক কোনো রকমভাবে কিন্তু খুব র্যাডিক্যাল কোনো বদল আনেনি, বরঞ্চ বলেছেন আমরা যে একটা গত আছে সেই গতটাকে ফলো করবো, যেই গতটা কিন্তু রায়বাবু সৃষ্টি করে গেছেন। এটা সুন্দরভাবে মূলত কিশোর সাহিত্য হিসেবে ফেলুদাকে দেখা, এবং বই পড়ে যে ইনোসেন্সটা, বই পড়ে যে সময়টা, বা বই পড়ে যে কালচারাল রেফারেন্সেসগুলো আমরা পেয়েছিলাম যখন আমরা বইটা পড়েছিলাম, যে যার মতো করে বয়সে পড়েছিলাম, সেইগুলো যেন আমাদের এই সিজনে সেগুলো থাকে। এবং আমার বলতে খুব আনন্দ হচ্ছে, ডাবিং করার পর যখন আমরা দেখলাম পুরো কাজটা, দেখলাম যে না, ঠিক সেইভাবেই আমরা আমাদের এই গজটা বলো, এই স্রোতটা বলো, বজায় রাখতে সক্ষম হয়েছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে হইচইয়ের সঙ্গে আমি আগেও কাজ করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেলুদার আমি খুবই ভক্ত। তো ফেলুদার গোয়েন্দাগিরি যে সিরিজটা যেটা মানে সৃজিত করছিল, সৃজিত আমার খুবই বন্ধু। তো সৃজিত করবে না বলেছিল, তো তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমার ভালোই লেগেছে করতে। আমি যদিও এর আগে তেমন ডিটেকটিভ থ্রিলার করিনি। অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট ডিটেকটিভ থ্রিলার আই ক্যান সে। অ্যাকচুয়ালি আমি ছবিতেও কোনো দিন সেটা করিনি। তো যাই হোক, যেমনই হোক না কেন, মানে আমার যে এক্সপিরিয়েন্সটা খুব ভালো, খুব পজিটিভ। আমরা নিজেরাও তো নিজেদের কাজটা ফাইনাল ফর্মে যেভাবে দেখানো হবে সেটা দেখার জন্য উৎসাহী, এবং শীত পড়ে গেছে, সবাই ফেলুদা নিয়ে এতদিন অপেক্ষায় রয়েছে। এবারে আর বেশি দিন বাকি নেই, 10 দিন বাকি, 24 ডিসেম্বর থেকে হইচইতে দেখানো হবে। তো খুবই ভালো লাগছে এবং একটা দারুণ পোস্টার হয়েছে, এক্সাইটেড লাগছে। দেখো, প্রথমে একটা কথা বলে রাখি যে বেনুদার সঙ্গে আমার কোনো তুলনা হয় না। বেনুদা যারা চেনেন না, বেনুদা মানে হচ্ছে শ্রী সব্যসাচী চক্রবর্তী দাগ নাম, আমরা বেনুদা বলেই ডাকি, আমাদের সকলের প্রিয় দাদা। তো বেনুদার সঙ্গে আমার কোনো তুলনাই হয় না, কারণ বেনুদা এমন একটি উচ্চ মার্গে বিরাজ করছে যেখানে আমি বলছি, আজকে ক্যামেরায় বলছি, আমি পৌঁছতে পারবো না। কারণ উনি যে মাপের অভিনেতা, যে মাপের শিল্পী, সবচেয়ে বড় কথা যে মাপের মানুষ, সেটা খুব কম মানুষই আছে, হয়তোবা কেউ নেই যে ওই মাপে ওই জায়গায় গিয়ে পৌঁছবে। আর তাছাড়া খুব, আমি বেনুদাকেও বলি মজার কথা, যে অনেক প্রথম যখন আমাকে বলেছিল যে তুই কাজটা করছিস, কিন্তু ডাইরেক্ট বেনুদার সঙ্গে তো তুলনা হবে, তো আমি তখন বলেছিলাম কিসের তুলনা হবে, কোথায় মারাদোনা আর কোথায় চারাপোনা, এর কোনো তুলনাই হয় না। কাজেই ভয় পেয়ে তো কোনো লাভ নেই। যে আমি বেনুদাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করার জন্য, বা বেনুদার যে কাজটা সেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি ফেলুদা করছি। আমি কোনোদিনই ওনাকে অতিক্রম করতে পারবো না। ওইভাবে একটা জেনারেশনকে জেনারেলাইজ করা উচিত নয়। বই খুব কম পড়ে বলবো না, কিন্তু বই পড়ার ফরম্যাটটা পাল্টে গেছে। অনেকে হয়তো পড়েন, কিন্তু সেটা বইয়ের পাতা উল্টে না পড়লেও হয়তো তারা ডিজিটাল ডিভাইসে পড়ে, সেইটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে যে পড়ার থেকেও অডিও ভিজুয়ালের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট তো বেশি বটেই। তো সেই কারণে অডিও ভিজুয়ালি তারা অনেক ট্রেন্ড হচ্ছেন এবং তারা ডিজিটাল ডিভাইসে অনেক অডিও ভিজুয়ালস দেখছেন। হ্যাঁ, খুবই ভালো লাগে, কারণ আমরা যখন ফেলুদার গল্পগুলো পড়ি তখন তো আমরা তোপসের গলাতেই পড়ি, বা তোপসের চোখ দিয়েই বাকি পুরো অ্যাডভেঞ্চারটা, রহস্যগুলো সেগুলো উন্মোচন করা হয়। তো সেই জন্য তার সেই চরিত্র হতে কার না ভালো লাগে, বা কে না চায়। আমরাও যখন ছোটোবেলায় পড়তাম তখন আমারও মনে হতো, কিন্তু এটা তো জানতাম না যে কোনোদিন আমি সেই চরিত্র করব। তো আমার খুবই ভালো লাগে, এবং টোটাদা, অনির্বাণদা, আমাদের সবার একটা ভীষণ মেলবন্ধন হয়ে গেছে। তো খুবই ভালো লাগে। দেখো, জঙ্গল আমাদের অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা, এবং যে জঙ্গলে গেছিলাম, আমরা নর্থ বেঙ্গলের জঙ্গলে শ্যুট করেছি। আমার তো নর্থ বেঙ্গল ভীষণ ভীষণ পছন্দের জায়গা।
আর সেই জঙ্গলে যেখানে শ্যুট করেছি সেখানে লোকাল অথরিটিসও আমাদের সঙ্গে অনেক কোঅপারেট করেছেন, খুব ভালোভাবে কাজটা হয়েছে। আর জঙ্গলের মধ্যে জানো তো একটা আলাদা মাধুর্য আছে, জঙ্গলের একটা আওয়াজ আছে, একটা গন্ধ আছে। জঙ্গলে অনেক প্রাণী আছে যারা আমাদের দেখতে পাচ্ছে কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না, এই একটা রহস্য ঘেরা ব্যাপার আছে। দিনের বিভিন্ন সময় জঙ্গলের এক এক রকমের রং হয়, সেটা খুব ইন্টারেস্টিং, সেটাও হয়তো আশা করি আমাদের ক্যামেরা ধরা পড়েছে। তো খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। এবং কি হয় যখন অভিজ্ঞতাটা ভালো হয়, কাজটা ভালো হয় এবং সেটা কাজের উপরও ছাপ ফেলে। আশা করব দর্শকরা যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন বা আমাকে দেখছেন, বড়দিনে স্ট্রিম করছে শুধুমাত্র হইচইতে ফেলুদার গোয়েন্দাগিরির নতুন সিজন রয়্যাল বেঙ্গল রহস্য। আর এবারে আমাদের সঙ্গে খুব ভালো ভালো শিল্পীরা আছেন, আমাদের সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী আছেন, প্রতীক আছে, শঙ্কর দেবনাথ আছেন, আরও অনেক ভালো ভালো শিল্পী আছেন, দীপঙ্কর দে আছেন। কাজেই একদম খুব ভালো শিল্পী সমৃদ্ধ একটি সিরিজ আপনাদের উপহার দিতে পারছি বলেই ধারণা। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।